দেবচন্দ্রপুরের বুকে এখন বর্ষার ঘন ঘটা। আকাশ কালো করে বৃষ্টি নামে অঝোর ধারায়। গ্রামের কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত, আর বিদ্যুতের অভাবে সন্ধে নামলেই চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এমন এক সন্ধ্যায় গ্রামের পোস্টমাস্টার সুধীর বাবু তার ছোট্ট ঘরে লণ্ঠনের আলোয় বসেছিলেন। বয়স হয়েছে তার, কিন্তু চিঠি বিলি করার দায়িত্ব থেকে তিনি এক চুলো নড়েন না। আজও তার হাতে কিছু চিঠি। এর মধ্যে একটা চিঠি তার মনটাকে আনচান করাচ্ছে। চিঠিটা এসেছে শহর থেকে, গ্রামেরই এক বৃদ্ধা সরলা দেবীর ছেলের কাছ থেকে। সরলা দেবীর ছেলে শহরে কাজ করেন, মাকে নিয়মিত টাকা পাঠান, কিন্তু চিঠি খুব কমই লেখেন। সুধীর বাবু জানেন সরলা দেবী অসুস্থ, বিছানায় শুয়ে আছেন বেশ কিছুদিন ধরে। তার একমাত্র আশা ছেলের মুখ থেকে একটা খবর পাওয়া। সুধীর বাবু ভাবলেন এত রাতে আর বৃষ্টিতে চিঠি দিতে যাওয়াটা ঠিক হবে না, কিন্তু পরক্ষণেই তার মনে হলো এক একটা চিঠির অপেক্ষায় মানুষ কতটা অধীর আগ্রহে থাকে তা তিনি তার দীর্ঘ জীবনে দেখেছেন। লণ্ঠনটা হাতে নিয়ে গায়ে একটা পুরনো চট জড়িয়ে সুধীর বাবু বেরিয়ে পড়লেন। বৃষ্টির ছাট এসে লাগছে মুখে, রাস্তা পিচ্ছিল, মাঝে মাঝে বাজ পড়ছে, আর তার আলোয় ক্ষণিকের জন্য পথটা দেখা যাচ্ছে। সুধীর বাবু সাবধানে পা ফেলে চলছে। তার একমাত্র উদ্দেশ্য সরলা দেবীর কাছে চিঠিটা পৌঁছে দেওয়া। সরলা দেবীর বাড়িটা গ্রামের শেষ প্রান্তে, একটু নির্জন জায়গায়। দরজায় টোকা দিতেই ভেতর থেকে সরলা দেবীর দুর্বল গলা শোনা গেল। কে? আমি সুধীর, পোস্টমাস্টার। আপনার চিঠি এসেছে, সুধীর বাবু বললেন। তার চোখে মুখে আনন্দ আর বিস্ময়ের ছাপ। এত রাতে এই বৃষ্টিতে আপনি এলেন? বসুন সুধীর, বসুন। সুধীর বাবু ঘরে ঢুকলেন। সরলা দেবী হাত বাড়িয়ে চিঠিটা নিলেন। তার হাত কাঁপছে। সুধীর বাবু নিজে লণ্ঠনটা একটু কাছে নিয়ে গেলেন, যাতে সরলা দেবীর পড়তে সুবিধা হয়। চিঠিতে ছেলে লিখেছে সে ভালো আছে, আর কিছুদিনের মধ্যেই মায়ের কাছে আসবে। সামান্য দুটো লাইন, কিন্তু সরলা দেবীর চোখে জল এসে গেল। তার মুখে এক অনাবিল হাসি ফুটে উঠল। কতদিন পর ছেলের চিঠি পেলাম, সরলা দেবী বললেন, তার গলা আবেগে ধরে আসছে। আপনি আমার কাছে দেবদূতের মতো এলেন সুধীর। আপনার কষ্ট করে আসার জন্য ধন্যবাদ। সুধীর বাবু হাসলেন। তার মনে হলো এই হাসিটাই তার সব ক্লান্তি দূর করে দিল। টাকার বিনিময়ে তিনি কাজ করেন, কিন্তু এই ধরনের মুহূর্তগুলোই তাকে তার কাজ ভালোবাসতে শেখায়। যখন তিনি ফিরে যাচ্ছিলেন, তখন বৃষ্টি ধরে এসেছে। আকাশে হালকা চাঁদ দেখা যাচ্ছে মেঘের ফাঁক দিয়ে। সুধীর বাবু অনুভব করলেন তার শরীর হয়তো ভিজেছে, কিন্তু তার মনটা শান্তিতে ভরে আছে। তিনি শুধু একটি চিঠি পৌঁছে দেননি, তিনি আসলে এক টুকরো আশা পৌঁছে দিয়েছেন। আর এই কাজটাই তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। Would you like to hear